মানুষের মাঝে। রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। সবার আসামি ধরা পড়ে, আমার আসামি ধরা পড়ে না কেন? হিরো আলম যেখানে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করে, আরাফাত রহমানের সেই গুন্ডা বাহিনী কর্তৃক তাকে মারধর করা হয়, যেখান থেকে হিরো আলম পলায়ন করে। সেখানে হিরো আলমের উক্তি ছিল, আমার আসামিকে কেন আটক করা হচ্ছে না। আরাফাত রহমান সম্পর্কে হিরো আলমের যে মন্তব্য ছিল, অবশেষে সেই আরাফাত রহমানকে আটকের পরে সেই হিরো আলম যে নাকি রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করছে, যেখানে তার যে উক্তি ছিল, এমনকি আদালত থেকে সেই বিষয় নিয়ে কি জানানো হয়েছে, অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই সেই কথাগুলো শুনলে বুঝতে পারবেন হিরো আলমের মনে কি ছিল। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আরশাদ রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা 17 আসন থেকে হিরো আলম নির্বাচন করলেও নিজেকে জানায় সে নিজে জয়ী হবে, কিন্তু সেখানে জাল ভোট, এমনকি সেই জোরপূর্বক ভোটের বিষয় নিয়ে প্রতিরোধ করলে সেখানে হিরো আলমকে মারধর করা হয়। এমনকি এক পর্যায়ে নিজের যান বাঁচাতে যেভাবে হিরো আলম পলায়ন করে বলে তথ্য জানানো হয়, সেখানে আরাফাত রহমান সম্পর্কে হিরো আলম যেভাবে মন্তব্য করে, গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন? যে আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে, তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে, যখন সে ভোটে জিততে পারতেছিল না, তখন সারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। তো আজকে আমি ভীষণভাবে খুশি, এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে। সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয়ী হতে পারেনি, এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আমার হত্যা করার চেষ্টায়, এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে আসামি পক্ষে আইনজীবী প্রকাশনামা দিয়ে দরখাস্ত দিয়ে আসামি লোকের পক্ষে তাদের রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসান লোকের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। অপর একটি মামলায়, এই ইউনাইটেড থানা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে 16 দেখানো হয়, এবং এই মামলায় আরেকজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয়, এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত, এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে ওকালতনামা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিল পূর্বক জামিন শুনানি করেন বিজ্ঞ আদালত। উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর। এই হত্যা মামলায় আমরা আশা করছি যেহেতু পরিকল্পনাকারী হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, সহায়তাকারী হিসাবে, মদতদাতা হিসাবে তারা অপরাধের সঙ্গে তারা জড়িত, এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না,
তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন। এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়, কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব, কালকে কোর্টে যাব। কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব, ভবিষ্যতে এইরকম যেন এমপি মন্ত্রী দেশে কোনোদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোনো মায়ের বুক যাতে খালি না করতে পারে। আজকে মিষ্টির কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো হবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাফাতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন, আমি পুরস্কার দেন আর অন্য কেউ দিতেছে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওরে খুঁজতেছিলাম। ওরে আমি ধরলে মনে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেব, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি, এই শাস্তি যার দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষ এরকম ক্ষতি না করতে পারে। তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আর আপনাদের যখন আমরা ঢাকা 17 দাগ দুগ দেখে চেনালে মারের দাগ, ঘুষি টুসি মারছিল আপনারা দেখছেন, সেই যে মারছিল এখনো মারের দাগ আছে, এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই। কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজগুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন। এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে। তারা ভোটে যখন আমি দেখছি জাল ভোট মারতেছিল, ওরা জাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে মানে আমাকে ঢুকতে দেয় না, আমি জোর করে ঢুকলে ওরা ঢেকে তারা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাচ্ছে। বের করে আনার পরে তারা আমাকে বিষম হাতে মারধর করছে, মার সেই মার গণধোলায় মার দেবো, আগে মিষ্টি বিতরণ পরে ওরে আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে গেলে পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। যে লোক অন্যায় করে, অন্যায় যারা প্রকৃত আপনি পুলিশ কন, এমপি কন, মন্ত্রী কন, যারা মধ্যে সততা আছে, অন্যায়কারী ধরলে সবাই সাপোর্ট করে, তারা অন্যায়কারী এই দেশের ক্ষতি করছে, এই জন্য সবাই সাপোর্ট করবে তাদের জন্য, আমি আশা রাখতেছি। আমরা আজকে কোনো কাজে এমন কোনো এখানে আমি যে কতবার যাচ্ছি কারো বিরুদ্ধে আসিনি, আমি আমার কাজে যাচ্ছি এবং কারো বিরুদ্ধে মামলা নিয়ে আসিনি, কিন্তু এবারও এসেছি আমি অন্যায়কে আগে থেকে প্রশ্রয় দিই। হিরো আলম এমনকি কোর্টের রায় সেখানে আরাফাত হোসেন এমনকি হিরো আলমের সেই বক্তব্যে উঠে আসে সেই হাসানুর হক ইনু, এমনকি সেখানে ক্ষমতাসীন ব্যক্তিদের যেভাবে আটক, এমনকি তাদের জিজ্ঞাসাবাদের মতো যে তথ্য উঠে আসছে, সেখানে হাজার হাজার কোটি টাকা অর্থ দেশের বাইরে পাচার করে ফেলা হয়েছে। অবশ্যই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখান থেকে সেই অর্থ পাচারের জন্য বাংলাদেশের আজ যে করুণ অবস্থা, অবশ্যই সেই দোষীদের সকলের বিচারের দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।